এই হালি শহরে আমাদের একটা সম্মান আছে, প্রত্যেকটা মানুষ এই শহরের আমাদের চেনে। সানি আর দীপু যেভাবে রোজ দিন ঘুরে বেড়াচ্ছে, তাতে পাড়াপড়শি কি বলবে? আরে বাবা, এতে বলার কি আছে? সানি আর দীপু দুজনে বন্ধু। হ্যাঁ, কিন্তু সে বিষয়টা তো লোকে বুঝবে না, তাই না দিচ্ছা? এই তো কাল অত রাতে ওরা বাড়ি ফিরেছে। ওরা কোথায় গিয়েছিল তোমাদের মধ্যে কেউ কিছু ওদের জিজ্ঞেস করেছো? তুমি করেছো দিচ্ছা? তিথি, তুমি করেছো? ওরা কালকে রাত্রিবেলা 12টার সময় বাড়ি ফিরেছে। তোমাদের একজনেরও কারুর মনে হলো না যে ওদেরকে একবার জিজ্ঞেস করার দরকার যে ওরা কোথায় গিয়েছিল অত রাতে? হ্যাঁ, সানি নাকি দীপুর মন ভালো করার জন্য দীপুকে নিয়ে সিনেমা দেখতে গেছিল। কি বলছো ভর্তি ভাই? আমার বোনটা চলে গেছে, 2 মাসও হয়নি, আর ওরা সিনেমা দেখতে গেছিল? আরে বাবা, সানি যদি দীপুর সাথে ভালো থাকে, তারা যদি একে অপরকে ভালোবাসে, তাহলে তোমার এত আপত্তি কেন? আপত্তি থাকতো না মেসি ভাই, যদি সানি ছোট ঠাকুরপোকে সত্যি সত্যি ভালোবাসতো। সানি ছোট ঠাকুরপোকে সত্যি সত্যি ভালোবাসে না, ছোট ঠাকুরপোর সাথে ভালোবাসার নাটক করছে। বাবা, তুমি দেখছি সব জেনে গেছো। হ্যাঁ, না জানলেও বুঝি মেসি ভাই। বড় কেক এনে ছোট ঠাকুরপোর জন্মদিনে সবার মন জয় করার চেষ্টা করেছিল, আর অপু থাকতেও অনেকবার চেষ্টা করেছিল ছোট ঠাকুরপোর জীবনে ঢোকার। আর আজ তো অপু নেই, তাই ছোট ঠাকুরপোর জীবনে তো এখন সানির অবারিত দ্বার। নাহলে কি করবে? কি করবে দীপু? সারাটা জীবন অপু অপু করে কেঁদে কাটাবে? আচ্ছা, একটা জিনিস আমি বুঝতে পারছি না, দীপু যদি সানির সাথে তার জীবনটা গুছিয়ে নেয়, তাহলে এত আপত্তি করার কি আছে? কে বলেছে সানি ছোট ঠাকুরপোর জীবন গুছিয়ে দিতে পারবে? আরে দূর বাবা, পারুক বা না পারুক তাতে তোমার কি? তোমার বোনটা তো মরে গেছে। কে বলতে পারে কি হয়েছে? যেটা চোখে দেখা যায় সেটা তো সত্যি নাও হতে পারে। আমরা তো কেউ অপুর মৃতদেহ হাতে পাইনি, চোখেও দেখিনি। তুমি এসব কেন বলছো সুপন? আমাদের অপু যে আর বেঁচে নেই সেই বিষয়ে আমি নিশ্চিত। হ্যাঁ, ওর দেহটা হয়তো খুঁজে পাওয়া যায়নি ঠিকই, কিন্তু ওর ওই পোস্টমর্টেম করা দেহটা আমি নিজের চোখে দেখেছি, তাই আমি জানি যে আমাদের অপু আর যে অবস্থায় দেখেছি কোনো মানুষের পক্ষে সম্ভব নয় সেখান থেকে ফিরে আসা। কিন্তু বড়দা ভাই, অপুর দেহটা তাহলে উধাও হয়ে গেল কেন বলো? তোমার এই প্রশ্নের উত্তর আমার কাছে ঠিক নেই সুপর্ণা। জীবনের শেষে এসে আমার বোনটার মৃতদেহটা সৎকারও হলো না। দেখো সুপর্ণা, যার কপালে যেটা থাকে না সেটাই হয়। ওর কপালে এটাই ছিল। বাবারে বাবা, পাপ তো আর কম করেনি ও। সেই কলেজ জীবন থেকে নাকি ও নেশার ওষুধ বিক্রি করতো। মাগো মা, ভাবা যায়? কম পাপ করেছে? পাপ পাপ পাপের ফল পেয়েছে ও, পাপের ফল। তোমার মুখোশ টেনে খুলে দেওয়ার জন্য, তোমাকে নরক দর্শন করানোর জন্য আমি আসছি সানি, আসছি। আচ্ছা আনবো তো, একটু হা করে খেয়ে নাও। আমার বিস্কিট চাই, তারপরে আমি খাবো।
আচ্ছা মিস তো আসবে, নতুন মিস আসবে তোমার, তার আগে খেয়ে তৈরি হয় না, নাহলে তো মিস বলবে ছেলেটা কি পচা, খায় না। তুমি কি পচা ছেলে বলো? না না, এই পচা ছেলে নয়, আমি ভালো ছেলে। জানি তো, কিন্তু কিন্তু ভালো ছেলেরা কি করে বলো তো? ভালো ছেলেরা মায়ের কথা শুনে চুপচাপ হাঁ করে খেয়ে নেয়। যেমন এখন রনি সোনা হাঁ করে খাবে, হাঁ করে দেখি। রনি, এই তো শোনা ছেলে, তাড়াতাড়ি তাড়াতাড়ি খেয়ে নাও কিন্তু। হ্যাঁ, এক্ষুনি নতুন মিস আসবে। নতুন মিস আসলে আমরা কি করব? আমরা খেলাধুলো করব, পড়াশোনা করব, অনেক অনেক মজা করব। আচ্ছা বাবা, নতুন মিস আমার সাথে খেলবে? হ্যাঁ খেলবে তো। আচ্ছা, আমার আগের স্যার আমাকে খুব স্টোরি শোনাতো, নতুন মিস আমাকে স্টোরি শোনাবে? কেন তোমরা আমার স্যারকে ছাড়িয়ে দিলে বলো তো? না না সোনা, আমরা তোমার স্যারকে ছাড়িয়ে দিইনি, উনি তো বললেন উনি আর আসবেন না। আমরা কি করব বলো? খুশি, খুশি, বড় বৌদি। হ্যাঁ খুশি কোথায় গো? সকাল থেকে এক কাপ কফি চেয়েছি, এখন অব্দি এক কাপ কফি দিতে পারলো না। কোথায় ও? অদ্ভুত মেয়ে একটা। কাল অত রাত্রে ফিরেছি, ভালো করে ঘুমই হয়নি, সেই সকাল থেকে আমার মাথাটা ধরে আছে। এক কাপ কফি না খেলে আমার মাথাটাই ছাড়বে না, কিন্তু আমি খুশি খুশি বলে ডেকেই যাচ্ছি, তার কোনো পাত্তাই নেই। বড় বৌদি, এই জন্য আমি বলি এবাড়ির কাজের লোকেদের বেশি মাথায় তুলবে না। তোমরা এত মাথায় তুলেছো বলেই সে আমাদের কোনো কথাই শোনে না। না না, খুশি ওরকম নয়। চুপ করো তো, সব কাজের লোকই এক। কাজের লোকেদের এত মাথায় তুলো না বড় বৌদি। আর তোমার এই ছেলে রনি সকাল থেকে চিৎকার করে চলেছে, সকাল থেকে কান্নাকাটি করছে। কিসের এত বায়না, কিসের এত কান্নাকাটি? একদম বেশি বায়না করবে না, যাও গিয়ে পড়তে বসো। আর যদি দেখি কান্নাকাটি তাহলে কিন্তু আমি ভীষণ বকবো তোমাকে। বকবে কেন? আমি কি করেছি? হ্যাঁ, বাচ্চারা একটু বায়না করবে না তো কারা করবে শুনি? তুমি তুমি কি আমার মতো বাচ্চা? খুব সাহস না তোমার? তুমি আমার মুখে মুখে কথা বলছো? না না, আসলে ও একটু মাঝে মাঝে পাকা পাকা কথা বলে, তুমি কিছু মনে করো না। হ্যাঁ, পাকা পাকা কথা বলার ছেলে আমার একদম পছন্দ না। আর এতই যখন তুমি জানো, তাহলে তো বায়না করছো কেন? না না, ও ঠিক বায়না করেনি সানি। আসলে আজকে থেকে ওর নতুন টিচার আসবে, তো তাই ও একটু কনফিউজড হয়ে রয়েছে বেচারা। তাই নাকি? আজ থেকে নতুন টিচার আসবে? টিচার না, মিস মিস। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। খুশি, হ্যাঁ আসছি। আমায় ডাকছিলে সানি দিদি? হ্যাঁ অনেকক্ষণ ধরে ডাকছিলাম, কিন্তু আমার ডাক তোমার কান অব্দি পৌঁছালে তো? তুমি না কানে গরম তেল দাও, না হলে তোমাকে এই বাড়ি থেকে আমার বের করতে 2 মিনিটও সময় লাগবে না। কখন থেকে চেয়েছি এক কাপ কফি। আমি ওই ছাদে গিয়েছিলাম জামা কাপড় মেলতে, তাই শুনতে পাইনি। শাট আপ! একদম মুখে মুখে তর্ক করবে না। কি হয়েছে? কি সকাল সকাল এত চিৎকার করছো কেন সানি? চিৎকার করবো না? আমার সকাল থেকে মাথার যন্ত্রণা করছে। আমি এক কাপ কফি চেয়েছিলাম, সেটা অব্দি এখন অব্দি পাইনি। এ বাবা, তাই নাকি? হ্যাঁ সেই তো, সকাল সকাল কফি না পেলে তো তোমার আবার মাথা যন্ত্রণা সারতেই চায় না। এটা তো ঠিক না একদম। এই খুশি, কি করেছিস বলতো? যা 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 গিয়ে কফি বানিয়ে দে, যা যা। যাচ্ছে। না না, ওর এইভাবে টনক নড়বে না। আমি তোমাদেরকে বারবার বলেছিলাম বাড়ির কাজের মেয়েদের কোনোভাবেই প্রশ্রয় না দিতে। প্রশ্রয় দিলেই ওরা মাথায় উঠে নাচে। আর ওরও ঠিক সেই অবস্থা। আমি আন্টির সাথে কথা বলবো যেন এই কাজের মেয়েটাকে কোনোভাবেই আর প্রশ্রয় না দেয়। বাইরের মেয়ে একটা। বাইরের মেয়ে তো তুমিও সানি, আর এবাড়ির সবাই তোমাকেও তো ভালোই প্রশ্রয় দিচ্ছে। কি আমি বাইরের মেয়ে? অবশ্যই। তুমি তো আমাদের পরিবারের কেউ হও না, অথচ সারাক্ষণ এমন একটা ভাব করো যেন তুমি এবাড়ির গিন্নি। যাকে যা ইচ্ছে হচ্ছে নির্দেশ দিচ্ছ, অর্ডার করছো, আর এবাড়ির সবাই তোমার কথা মতো চলছে। কি ছোট্ট করবো,
আমি ঠিক বললাম তো? অবশ্য তোমায় আর এখন জিজ্ঞেস করে কি লাভ বলো, কারণ ঠিক ভুল বিচার করার ক্ষমতাটাই তো তোমার এখন আর নেই। সানি তোমাকে যেভাবে চালাচ্ছে তুমি ঠিক সেইভাবে চলছো, চোখ কান বন্ধ করে সানির কথায় উঠছো বসছো। খুশি, এভাবে কেঁদো না তো, কেঁদো না, চোখ মোছো। তুমি কাঁদলে সানির মতো মেয়েরা আরো পেয়ে বসবে, বুঝলে? চোখ মোছো। আচ্ছা বর্দা ভাই, সানি আমাদের খুশির সাথে এইভাবে কথা বলছে, তুমি ওকে কিছু বলবে না? ছোট ঠাকুরপো, তোমারই সেজ বৌদি আমার কথাটা শোনো তো তুমি। আর তোমার শরীর খারাপ, এত চিৎকার চেঁচামেচি করো না, তুমি একটু রেস্ট নাও তো, রেস্ট নাও, বুঝলে? আর বাড়ির কাজের লোকদের না মাঝে মাঝে একটু বকাশকা করতে হয়, ওরকম করলে হয় না। দীপু, দীপু তুমি এসব কি বলছো? হ্যাঁ, তুমি নিজেই খুশিকে এত ভালোবাসো যে কোনোদিন আমাদের বকতেই দাওনি খুশিকে, আর আজ আজ তুমি এসব কথা বলছো? হ্যাঁ, কেন? চাপ বাবা, আমি তো ঠিকই বলেছি বড় বৌদি। সত্যিই তো, সকাল সকাল যদি চা কফি এগুলো না পাওয়া যায় তাহলে তো মাথা ঠিক রাখা যায় না। আর সানি আমাদের বাড়িতে এসেছে যখন, তখন ওর যত্ন নেওয়া আমাদের সবার দায়িত্ব। আচ্ছা, সানির যখন মনে হচ্ছে যে ওর অযত্ন হচ্ছে, তাহলে ও এ বাড়ি থেকে চলে যাচ্ছে না কেন? আসলে আমি জানি যে ও এ বাড়ি থেকে যাবে না। ও এখান থেকে চলে গেলে তোমার মাথাটা চিবিয়ে খাবে কি করে? দিন নেই, দুপুর নেই, হাত ধরে তোমরা ঘুরবে কি করে বলো তো? সেজ বৌদি, চুপ করো ছোট ঠাকুরপো। তোমাকে এখন ঠাকুরপো বলতেও না আমার আটকায়, জানো তো? আমার বোনটা চলে গেছে, ক মাস হয়েছে, এর মধ্যে ওকে তুমি ভুলে গেলে। ওকে ভুলে গিয়ে এরকম একটা মেয়ের কথায় উঠছো বসছো? সত্যি ছোট ঠাকুরপো, তুমি যে এতটা মেরুদণ্ডহীন হতে পারো আমরা কেউ ভাবতে পারি। খুশি, রনিকে নিয়ে ভেতরে যাও তো। এসো শোনা, নামো, নিয়ে যাও। সেজ বৌদি, তোমার সাহস কি করে হয় আমার বাবির সাথে এভাবে কথা বলার? আর বাবি তোমাকে ও এত কথা শোনাচ্ছে, অপমান করছে, তাও তুমি কিচ্ছু বলবে না? কে ও? ওর স্বামী একটা ক্রিমিনাল, ওর স্বামী জেল খাটছে, আর ওর বোন নেশার ওষুধ পাচারকারী। তারপরেও ও এত কথা বলছে কি করে? শোনো, আমার বাবিকে যদি তুমি আর একবার অপমান করো না, তাহলে আমি ভুলে যাব যে তুমি অসুস্থ, আমি ভুলে যাব যে তুমি সন্তান সম্ভবা। কেন, কি করবে? আমাকেও কি আমার বোনের মতো বিষ খাইয়ে মেরে ফেলবে? কি হলো বলো? সুপর্ণা, চুপ করো একটু। সকাল সকাল এসব ভালো লাগছে না একদম। তোমরা সবাই প্লিজ একটু চুপ করো। মা বাবা ভেতরে আছে, শুনতে পাবে। আর সানি খুশি ভেতরে গেছে, তোমার কফি নিয়ে এক্ষুনি আসছে। বর্দা ভাই,
তুমি বেটার সবাইকে একটু বুঝিয়ে দাও আমি ফ্যামিলির কাছে কতটা ইম্পর্টেন্ট, কতটা দামি। কারণ এই পরিবার আমার দাদু ভাইয়ের কাছে কতটা ঋণী সেটা সবার জানা দরকার। আমার দাদু ভাইয়ের কাছে কোটি কোটি টাকার লোন রয়েছে, বুঝলে মাই ডিয়ার সেজ বৌদি? তাই যে কোটি কোটি টাকা পাবে এই পরিবারের কাছ থেকে সে তো ডিসিশন নিতেই পারে কে এই বাড়িতে থাকবে আর কে থাকবে না। সানি তুমি একটু শান্ত হও, রাগ করো না এরকম। রাগ করবার মতো কিছু বললে তো রাগ হবেই বড়দা ভাই। একটা কাজের মেয়ের জন্য যে যা পারবে আমাকে বলবে, আমি ওর কথা কেন শুনবো? আমি আমার বাবির সাথে কোথায় যাব না যাব সেটা কি ও ঠিক করে দেবে? কে ও? সানি, সানি তুমি শান্ত হও। আমি সেজ বৌদির সাথে কথা বলছি, আমি সেজ বৌদিকে বুঝিয়ে বলছি, ঠিক আছে? তুমি শান্ত হও। ওকে ভালো করে বোঝাও প্লিজ। ও যদি বোঝে তাহলে খুব ভালো, আর যদি না বোঝে তাহলে ব্যাগপত্র গুছিয়ে এখান থেকে বাপের বাড়ি পাঠিয়ে দেবার ব্যবস্থা করো। আর যদি সেটাও না পারো তাহলে আমি কিছু ব্যবস্থা করছি। আন্টিটা কি ব্যাড গো, আমার সেজে আমাকে চলে যেতে বলছে। ব্যাড আন্টি, ব্যাড আন্টি। শাট আপ! রনি, একদম চুপ। তিথি রনিকে সামলাও। বড় বৌদি ওকে সামলাও, না হলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। বাচ্চাদের মুখে আমি এই ধরনের কথা একদম পছন্দ করি না। বড়দা ভাই, ও কেন বলছে এসব কথা? বলেছে তো কি হয়েছে মাই চাইল্ড? একটা বাচ্চা বেবি, আর বেবিরা তো গডের রূপ হয়। গড নিজের কথা বাচ্চাদের মুখ দিয়ে বলান। গডের যাকে দুষ্টু মনে হয় তাকে দুষ্টু বলায়, আর যাকে ভগবান মনে হয় তাকে ভগবান বলায়। God bless you, my child. এই, who are you? যে বাড়িতে এভাবে ডিরেক্টলি ঢুকে পড়লে? আমরা বাড়িতে যাকে তাকে অ্যালাউ করি না। গো, গেট আউট। এক মিনিট সানি, তুমি মাথা গরম করো না, আমি দেখছি উনিকে। বাবি, এ কে? God bless you, my child. ভগবান তোমাকে সুবুদ্ধি দিক। একজন বয়স্কা লেডির সাথে কি করে কথা বলতে হয়, তাকে রেসপেক্ট দিতে হয়, এটা মনে হয় তোমার বাবা মা তোমায় শেখায়নি, তাই না? Are you an orphan baby? তুমি কি অনাথ? তাই বাবা মায়ের শিক্ষা পাওনি বুঝি? Just shut up! কে তুমি? হ্যাঁ, যে আমাকে এইভাবে অপমান করছো? ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেবো। কোনো ভিক্ষে তুমি এখান থেকে পাবে না। গেট লস্ট! ভিক্ষা নিতে আমি তো আসিনি, আমি তো শিক্ষা দিতে এসেছি। মানে কাকে শিক্ষা দিতে এসেছো? আপাতত আমার ছাত্রকে। আর প্রয়োজন পড়লে দুষ্টু মানুষকেও আমি শিক্ষা দিতে পারি, মাই চাইল্ড। এ কি বলছে এসব? দুষ্টু মানুষ, ছাত্র, হোয়াট ইজ দিস? এক মিনিট।
আপনি কি মিসেস গোমস? আই মিন ওই অচিন্তর এজেন্সি থেকে এসেছেন কি আপনি আমার ছেলেকে পড়াতে? ইয়েস মাই চাইল্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই আমার ছেলে রনি, আপনার স্টুডেন্ট। আমি তো পড়াতে এসেছি ওকে। আমি মিসেস গোমস।